সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কেন ভেড়া ও গাড়লদের নিয়মিত পিপিআর টিকা দিব, এই টিকা দিলে কি হয়। যারা নতুন তাদের এই বিষয়টা জেনে রাখা খুব অতীব প্রয়োজন, কারণ জেনে না রাখলে আপনাদের খামারের লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে। তো এটা সকলে জানা প্রয়োজন। কেউ জানা থাকলে আপনার বন্ধুদের জানার জন্য ভিডিওটি শেয়ার করে রাখবেন। চলুন শুরু করি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা ভেড়া ও গাড়লগুলোকে কেন পিপিআর টিকা দিব। প্রথমে আমরা এই সমস্যাটা জেনে নিই। এই সমস্যা যদি আমরা না জানতে পারি তাহলে আমরা সমাধান করতে পারবো না। এই জন্য আমাদের সমস্যাটা জানতে হবে, নাহলে আমাদের খামারের পুরোটাই লস, লাভের চেয়ে লসটাই বেশি হবে। সো এই পিপিআর রোগটি কী কারণে হয়? এই পিপিআর রোগটি হয় কোনো পশুর সংস্পর্শে আসলে। মনে করেন যে একটা পশুর পিপিআর রোগ আছে, তার সংস্পর্শে যদি তার সাথে যদি কোনো পশু থাকে, তাহলে তার যদি মিলেমিশে থাকে যায়, তাহলে এই রোগটা ছড়ানোর প্রকোপটা বেশি থাকে। তো আমরা চেষ্টা করব ভেড়া, গরু, ছাগল এদেরকে স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা রাখার, একসাথে যেন না রাখি, তাহলে এই রোগ বিসুখটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর এই রোগটি যদি ভেড়া বা গাড়লদের হয়, তাদের কি কি আচরণ শরীরে লক্ষ্য করা যায় সেটা আমরা এখন জানবো। পিপিআর রোগটি হলে ভেড়া পিঠ বাঁকা করে দাঁড়িয়ে থাকবে। মনে করছে যেমন সাধারণত তারা সোজা করে পিঠ করে রাখে, কিন্তু পিপিআর হলে তারা পিঠটা বাঁকা করে রাখবে। তাছাড়া নাক, মুখ ও চোখ দিয়ে তরল পদার্থ অর্থাৎ পানি জাতীয় কিছু এরকম তরল একদম বের হতেই থাকবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে, বা এই সমস্যাগুলো দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যে ভেড়ার পিপিআর হয়েছে। শরীরের তাপ অনেক বেড়ে যায়, মনে করেন যে আপনার জ্বরের মতো, তার সাথে পাতলা পায়খানা হয়। আর এই রোগের চিকিৎসার কথা যদি আমরা এখন বলি, তাহলে হচ্ছে যে এদের যে পানি স্বল্পতা থাকে তার জন্য পাতলা পায়খানাটা বেশি হয়। এই জন্য পানি স্বল্পতা দূর করার জন্য তাদেরকে নিয়মিত স্যালাইন খাওয়াতে হবে। এবং যখন ভেড়া বাচ্চা নেবে অর্থাৎ 5 মাস বয়সে, তখনই ভেড়াকে পিপিআর টিকাটা আমাদের দিতে হবে, তাহলে আমাদের পরবর্তী আর পিপিআর টিকাটা দিতে হবে না। এবং এই পিপিআর টিকাটা 3 বছর পর্যন্ত কার্যকর হয়, এই জন্য 3 বছর পর পর আপনি টিকা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে বন্ধুরা আপনাদের খামার সুস্থ থাকবে, সবল থাকবে এবং দ্রুত গ্রো হবে। ধন্যবাদ। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে, তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।